ম্যাজিক শোটা ভালোই হয়েছিল, মানে যতটুকুনি করেছে খুব ভালো করেছে। তবে আমাদের যেহেতু মনটা বাড়িতে পড়েছিল, সবাই আমার সাথে একমতই হয়তো, যে যাদের বাড়িতে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চাদের শরীর খারাপ থাকে বা কোনো কিছু হয়ে যায়, তাদের সত্যি ভালো লাগে না। এমনি আজ বাবা নেই, তার জন্য মনটা সত্যি খুব একদম ভারাক্রান্ত হয়ে গেছে। তারপরে এইরকম অবস্থা, একটার পর একটা শরীর খারাপ, এর শরীর খারাপ, ওর শরীর খারাপ। তো যাই হোক, আসল কথায় আসি। এই যে মাম্মামকে ডেকেছে, দেখতেই পাচ্ছ মাম্মাম একটা সুন্দর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি ম্যাজিকটা তোমাদের সাথে শেয়ার করলাম, কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ম্যাজিক শো দেখতে কার কার মজা লাগে তারাও জানিও। তো দেখতে দেখতে কীভাবে পুজো এলো, কীভাবে পুজো চলে গেল মালুমই পেলাম না। আজ নবমীর রাত কেটে দশমী, বিজয়া দশমী চলে আসবে, মা চলে যাবে আবার একটা বছরের অপেক্ষায়। আমাদেরও তাই। এবছর পুজোটা কীভাবে চলে গেল কিছু বুঝতেই পারলাম না। প্রথমে বাবার কাজ, বাবা গেল, বাবার কাজ শেষ হতে না হতেই চতুর্থী এই ঠাকুর চলে এলো। কীভাবে পুজোটা চলে গেল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা জিনিস উপলব্ধি করছিলাম। তারপর যখন বাইরে একটু গিয়ে বসলামও চেয়ারে, দেখতে দেখতে পুজোটা চলেই গেল। তো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে উনি ম্যাজিকটা করাচ্ছিল, খুবই ভালো লাগছিল, খুব মজা লাগছিল যে উনি নিজে একা বা ওনার চেনা পরিচিত কাউকে না, উনি সমস্ত বাচ্চাদেরকে, যেহেতু বাচ্চাদের জন্য ম্যাজিক শোটা রাখা হয়েছিল, তো বাচ্চাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে সে ম্যাজিকটা করাচ্ছিল। আর বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। বাচ্চারা আর কি লাগে, বাচ্চাদের আনন্দ ছাড়া। আর এই কদিন বাচ্চারা সত্যিই খুব আনন্দ করেছে। আর আমাদের পাড়ায় এক একদিন এক একটা প্রোগ্রাম হয়েছে। একদিন বাউল, একদিন পাড়ার বাচ্চারা প্রোগ্রাম করেছে, একদিন অর্কেস্ট্রা এসছে, আর এই লাস্ট দিন ম্যাজিক শো। প্রত্যেক বাড়ি কিছু না কিছু হতে থাকে, তো এবারও হয়েছে। আর এবারে নবমীর দিন একটা জিনিস লক্ষ্য করলাম, মায়ের মুখটা কত ছোট্ট হয়ে গেছে। যে ঠাকুরটা আমাদের এনেছিলাম, আমাদের ঠাকুরটা কত লম্বা চওড়া ছিল, কিন্তু মায়ের মুখটা, কারণ এটাতেই বোঝা গেল যে যাওয়ার সময় সবারই মুখ ছোটই হয়ে যায়। একটা বছরের অপেক্ষা থাকা, হ্যাঁ, আগে এরকম উপলব্ধি হয়নি। এবছর কেন জানি না এরকম মনে হলো যে ছোট হয়ে গেছে, এত বড় মুখ। হঠাৎ করে দেখছি নবমীর দিন রাত্রির থেকে ছোট ছোট লাগছে। তো যাই হোক, এটা নিজেদের মনের ফিলিংস। তা তোমাদের কেমন পুজো কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। কে কীভাবে আনন্দ করেছো সেগুলোও কমেন্ট করে তোমরা জানিও। কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো। আমরা সত্যিই কয়েকটা ঠাকুর দেখেছিলাম, তা বাবাদের যেহেতু মন খারাপ, কাটাকাটি করছিল, সেই কারণে আর কোথাও যাইনি। আর কলকাতায় যাওয়ার তো কথা, প্রত্যেক বছরই গিয়েছি, মানে 2 বছর গিয়েছি, আর এই বছর আর যাওয়া হয়নি। যে কারণে, কারণ মন ঠিক নেই, তার মধ্যে আর ইচ্ছা করছিল না, দাদা ওষুধ চলছে, কাল একটা বছরও এখনো হয়নি, তো যাইনি। যাই হোক, ওই টোটো করে আমরা এখানে কাছে পিঠে সোদপুরের অটোগুলো দেখেছি। আর কারা কারা সোদপুর থেকে ভিডিও দেখেছো, সোদপুরের কোন ঠাকুরটা ভালো লেগেছে অবশ্যই তোমরাও সেগুলোও কমেন্ট করে জানিও। সব থেকে ভালো লেগেছে, আমরা গেছিলাম কল্যাণনগরে, সেই ঠাকুরটা আমাদের সব থেকে ভালো লেগেছিলো, যেটা বাবাকে উৎসর্গ করে ঠাকুর প্যান্ডেলটা করেছিল। এত ভালো লেগেছিল যে আমরা বাবা থাকতে তার কর্মটা বুঝি না, এই আর কি। তো যাই হোক, তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো, তোমরা কীভাবে তোমরা পুজোটা কাটালে অবশ্যই তোমরা জানিও। আমাদের তো বাড়িতে বসে, কোনো সময় প্যান্ডেলে বসে, এইভাবে আমি দেখতে দেখতে পুজো কেটে গেল। মানে বুঝতেই পারলাম না কীভাবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী হয়ে দশমীও হয়ে গেল। বোঝাই গেল না। শুধু একটা দিদিভাইয়ের বাড়িতে, যেহেতু আত্মীয়ের বাড়িতে না খেলে আছে না একটা রিচুয়াল, আত্মীয়ের বাড়িতে খেতে হয়, সেহেতু। তো আর আমি কথা বলেই যাচ্ছি, আমি ভয়েসটা এই কারণেই দিচ্ছি, এখানে প্রচণ্ড কচকচানি হচ্ছিলো, তোমরা কিছু শুনতেই পারতে না। তোমরা, আমি তোমাদেরকে শুধু ম্যাজিকটাই দেখাচ্ছি, তোমরা ম্যাজিকটা শুধু দেখো আর এনজয় করো। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে, কারণ সত্যি ভালো লাগছিল। আমরা ওখানে সামনে বসেছিলাম, তো ভালো লাগছিলো। এই যে বাচ্চাদের দিয়েছে একটা 25 টাকার অনুষ্ঠান, তো সবই বড়দের জন্য হয়। এই যে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে যে 25 টাকা, উনিও ছোটো ছোটো বাচ্চাদেরকে ডেকে যে আনন্দটা দিয়েছে, হ্যাঁ,
সেটা সত্যি সত্যি কথা প্রশংসনীয়, খুবই ভালো লেগেছে। কারণ এটা হয় না, এটা চট করে সব জায়গায় ম্যাজিক শো তো আমরা কোনো হলে টলে গিয়ে দেখি, টিকিট কেটে দেখি, কিন্তু এইরকম একটা বাচ্চাদের জন্য একটা পাড়ায় একটা প্রচেষ্টা, ছোটোর মধ্যেই, হয়তো উনি খুব বড় ম্যাজিশিয়ান না, তবু ছোটোর মধ্যে যে যে চেষ্টাটা করেছে একটা ম্যাজিশিয়ানকে নিয়ে এসে বাচ্চারা যাতে আনন্দ পায়, এটাই অনেক। তো কারা কারা আমার প্রথমে একমত তারাও কমেন্ট করে জানিও। আর আমি সত্যি ভালোভাবে ভিডিও দিতে পারছি না কিছুদিন যাবত, তোমরা তো জানোই বাড়ির পরিস্থিতির জন্য আমি সেভাবে ঠিকঠাক ভিডিও করতেও পারছি না, ভালো লাগছে না, মনটা একদমই ভেঙে গেছে। তো প্লিজ তোমরা কেউ রাগ করো না, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা ফলো করোনি, অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও, কমেন্ট করো। আর তোমাদের আশীর্বাদে আমার 1K হয়ে গেছে, তোমরা যদি চাও আমি আরও এগিয়ে যেতে পারি। আর তোমাদের কী ধরনের ভিডিও দেখতে ইচ্ছা সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করছি নতুনত্ব অন্য ধরনের ভিডিও দিতে। হ্যাঁ, কমেডি ভিডিও তো দেওয়া সম্ভব না, সেটার জন্য তুমি জানো ভালো রকম তোমরা সবাই যে তার জন্য লোকের প্রয়োজন, ক্যামেরার প্রয়োজন। আর আমার ওই মোবাইল থেকেই ভিডিওটা আপলোড করি, ভিডিও করি। এবং তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের সাথে খুব ভালোভাবে এই সময়টা কাটিও। আর এর থেকে আর কিছু বেশি বলার নেই, কারণ আমাদের সত্যি হাতে সময় খুব কম, জীবনটা খুব ছোট। আজ আছি কাল নেই, আজকে রাত্রেবেলা ঘুমিয়ে কাল সকালে যে উঠবো সেটাও জানি না। তার জন্যই বলছি সবাই খুব ভালো থেকো, জীবনটাকে উপলব্ধি করো, এনজয় করো, রাগ ঝগড়া অভিমান এগুলো সরিয়ে দিয়ে দাও। কারণ মানুষের জীবন এগুলো কিন্তু আমাদের কাছে এখন মূল্যহীন হয়ে গেছে। ছোটদের জন্য এগুলো ঠিক আছে, কারোরকে উপকার করতে না পারো, কারোর অপকার করো না, যাতে তার মনে একটা বিষ তৈরি হয়ে যায়, একটা খারাপ লাগা তৈরি হয়ে যায়। কারণ আমি আবারও বলছি, জীবনটা আমাদের এইটুকুনি, আজ আছি কাল নেই। যতদিন আছি ভালোভাবে আনন্দ করে বাঁচি না কেন, কী দরকার এত যে ঝুট ঝামেলা করে। তো কথা তো চলতেই থাকবে। আর দেখো ভিডিও হচ্ছে, একটা ছোটো বাচ্চাকে স্টেজে নিয়ে গিয়ে ম্যাজিক দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ, ছোটো ছোটো বাচ্চা। দেখো ঠাকুরটাকে, এবারে ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর প্যান্ডেলে একদম বসার জায়গা নিয়ে এত ভিড় ম্যাজিক দেখার, মানে ম্যাজিক শো দেখার জন্য। আর এই যে মেয়েটা স্টেজে উঠেছে, ও খুব সুন্দর নাচ করে। এরপর বাবাকে গেছে, বাবা প্রথমে খুব লজ্জা পাচ্ছিল, তারপর যাই হোক দাঁড়িয়েছে। আর ওখানে ম্যাজিক দেখানোর জন্য ওকে ডেকেছে, ও গেছে। হ্যাঁ, যেভাবে বলেছে সেভাবেই করেছে। এই ফার্স্ট স্টেজে এত স্মার্টলিভাবে দাঁড়িয়ে মানে কথা বললো, কারণ এর আগে তো লজ্জাই পেত, খুবই লজ্জা পেত। ওর সব মানে এগুলো ঠিক পছন্দ না, সামনে আসা, দূরে দেয়, মজা করবে করবে, এগুলোই পছন্দ করে। কিন্তু এই যে দেখাবে, ওকে ডাকবে, ও সবসময় লুকিয়ে থাকতে মানে সব কিছু থেকে নিজেকে লুকিয়ে রাখে আর কি। আর এই কটা দিন তো পড়াশোনা তো নেই, খুব ছুটি আনন্দ করে নিয়েছে। এখন এবার সেই পুজোর রেস এখনও কাটেনি, আজকে দ্বাদশী হয়ে গেল, এখনও হ্যাংওভার চলছে তাদের। তো যাই হোক, তোমরা দেখো, দেখে বলো যে ম্যাজিক দেখাতে এসেছিল সে কতটা পেরেছে সুন্দর দেখাতে। উনি চেষ্টা করেছে, অবশ্যই সত্যি কথা বলতে উনি চেষ্টা করেছে ম্যাজিক মানে সুন্দর দেখানোর চেষ্টা করেছে, যতটা পেরেছে উনি করেছে। কিন্তু আর না,
তো যাই হোক, বেশি কথা আর বেশি বাড়ালাম না। শুভ বিজয়া, সবাই ভালো থেকো।